নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, যেখানে রাজ্যের 23টি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়েছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ, রাজ্যের যে 23টি ডিস্ট্রিক্ট রয়েছে, 23টি ডিস্ট্রিক্ট 23টি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। তো এখানে বন্ধুরা, তোমাদের যদি মিনিমাম বয়সও যদি 18 বছর থাকে, মিনিমাম বয়স যদি তোমাদের এখানে 18 বছর থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করার তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ। তো রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। রাজ্যের যে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লক অফিস রয়েছে, সেই ব্লকের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, প্রাইমারি স্কুলের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে তোমাদের মিনিমাম বয়স কিন্তু 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে। অবশ্য তোমরা আবেদন করবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে স্কুল কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। স্কুল কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে করতে হবে অ্যাপ্লিকেশন, সমস্ত প্রসেসগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেব সমস্ত অফিসিয়ালি যে আপডেটগুলো রয়েছে বা অফিসিয়ালি যে নোটিশ রয়েছে, সেই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। তারপরে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কীভাবে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। মোবাইলের সাথে, হাতে থাকা যে মোবাইল, সেই মোবাইলের সাথে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সমস্ত প্রসেসটা কিন্তু আমি ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। বন্ধুরা, অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অফলাইনে তোমরা কিন্তু এখানে করতে পারবে না। তো এখানে কিন্তু তোমাদের মিনিমাম বয়স আমি জানিয়ে দিচ্ছি 18 বছর তোমাদের মিনিমাম বয়স, আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা, রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে কিন্তু 23টি যে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত ব্লক অফিসগুলো রয়েছে, ব্লকের আন্ডারে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। কোঅর্ডিনেটর পোস্টে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ নাম কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের করতে হবে। তারপর দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে নেম, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। নেম রয়েছে প্রথম তোমাদের, তারপর ডেট অফ বার্থ তোমাদেরকে দিতে হচ্ছে। ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাশে তোমাদের অ্যাডমিট অথবা সার্টিফিকেট যদি থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। অর্থাৎ এটা তোমাদের কিন্তু ম্যান্ডেটরি থাকবেই সবারই। তো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক এবং মাধ্যমিক পাশের কিন্তু অ্যাডমিট এবং সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে দিতে হচ্ছে। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ ফাদার নেমস রয়েছে, জেন্ডার রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস থেকে শুরু করে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইমেল আইডি, এই দুটি কিন্তু ম্যান্ডেটরি। দেখতে পাচ্ছ ইমেল আইডি কিন্তু রয়েছে, যে ইমেল আইডি তোমাদের কিন্তু রয়েছে, এবং পাশাপাশি মোবাইল নাম্বার, এই দুটি কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে। তো সমস্ত আপডেট, এই নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো রয়েছে, সমস্ত আপডেট কিন্তু এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই দুটি কিন্তু নেসেসারি অর্থাৎ আবশ্যিক, অর্থাৎ ম্যান্ডেটরি তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু দিতে হচ্ছে। তো পাশাপাশি রয়েছে তোমাদের ম্যাটেরিয়ালস স্ট্যাটাস, অর্থাৎ তোমরা সিঙ্গেল না ম্যারেড, অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই মেনশন করতে হবে। এবং প্যান নাম্বার থেকে শুরু করে, প্যান কার্ড নাম্বার থেকে শুরু করে আধার কার্ড নাম্বার অবশ্যই তোমাদের কিন্তু এগুলো দিয়ে ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ তোমাদের কিন্তু করতে হচ্ছে। তো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে। তো সেই যে তোমরা যে ডকুমেন্টস যেগুলো স্ক্যান করে আপলোড করবে, তার সাইজ কিন্তু দেখতে পাচ্ছ
10 এমবির মধ্যে তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে যে 10 এমবির মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। তো কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে সমস্তটা আমি দেখাবো। পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে সেটি কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ এখনই দেখিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের মোবাইলে হাতে থাকা যে মোবাইল, সেই মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এক্ষুনি। দেখে নাও আমি কীভাবে অ্যাপ্লিকেশন করছি। তো এই প্রসেস তোমরা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের হাতে থাকা মোবাইলের সাহায্যে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সমস্ত স্টেপ বাই স্টেপ তথ্যগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি বা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এখনই জানতে পারে। তো কীভাবে এখানে তোমরা ফর্মটি ফিল আপ করবে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি, চলো। তো আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানেও এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে অনলাইনে যে অ্যাপ্লিকেশন যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি আমরা কিন্তু ওপেন করেছি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমরা ওপেন করেছি। তো এই পেজে সরাসরি আসার যে অফিসিয়ালি যে লিঙ্ক, সেই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তো এখানে পরপর দেখে দিচ্ছি তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। তো প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের নেম কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ নেম বলতে এখানে তোমাদের কিন্তু মিসেস থেকে শুরু করে মিস্টার এইভাবে দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ছেলে যদি হও মিস্টার এবং মিসেস যদি হও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মিসেস এখানে সিলেক্ট করতে হবে। পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে তোমাদের ফার্স্ট নেম রয়েছে, তারপর রয়েছে তোমাদের কিন্তু লাস্ট নেম, এভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। পাশাপাশি রয়েছে মিডিল নেম, ফার্স্ট নেম দিতে হবে, তারপরে মিডিল নেম, তারপরে কিন্তু লাস্ট নেম, এইভাবে তোমাদের কিন্তু দিয়ে ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু রয়েছে ফাদার নেমস, দেখতে পাচ্ছ ফাদার নেমস রয়েছে, মাদার নেমস অর্থাৎ মায়ের নাম দিতে হবে। তারপর রয়েছে স্পাউস অর্থাৎ গার্জিয়ান নেম কিন্তু এখানে দিতে হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের বাবার নাম কিন্তু দিয়ে দেবে, অর্থাৎ গার্জিয়ান যে রয়েছে তার নাম কিন্তু দিয়ে দেবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থ তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে, ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। পাশাপাশি আরও দেখতে পাচ্ছ এখানে কিন্তু জেন্ডার রয়েছে, জেন্ডারের মধ্যে মেল ফিমেল আদার্স কোনটি রয়েছে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবে, যদি ছেলে হও প্রথমটা, মেয়ে হলে দ্বিতীয়টা, এইভাবে কিন্তু পরপর সিলেক্ট করে নেবে। পরে রয়েছে দেখতে পাচ্ছ ম্যাটেরিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তোমরা সিঙ্গেল না ম্যারেড সেটা কিন্তু অবশ্যই এখানে যদি ম্যারেড হও সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করতে হবে, যে এখানে ক্লিক করে দেবে। তারপর রয়েছে আধার নাম্বার এখানে কিন্তু দিতে হবে, 14 ডিজিট যে আধার নাম্বার এখানে মেনশন করতে হবে। ভোটার আইডি নাম্বার কিন্তু এখানে দিতে হচ্ছে, প্যান নাম্বার পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেনশন করে দিতে হবে। এবং পর্যায়ক্রমে দেখতে পাচ্ছ তোমাদের করেসপন্ডেন্স ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে তোমাদের দেখতে পাচ্ছ স্টেটের নাম রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দিয়ে দেবে। ডিস্ট্রিক্টের নাম দেখতে পাচ্ছ বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো রয়েছে, ডিস্ট্রিক্টের নাম এখান থেকে সিলেক্ট করে দেবে, যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু দিয়ে দেবে। তো লোকাল তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টে সিলেক্ট করলে কী হবে, তোমাদের পর্যায়ক্রমে অর্থাৎ তোমাদের যে লোকালিটি রয়েছে, লোকালিটির মধ্যে যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে কিন্তু তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। তো আমি এখানে নদিয়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তো এর কাছাকাছি ব্লক রয়েছে সেই ব্লকগুলো কিন্তু এখানে শো করবে, দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ সব ব্লকগুলো কিন্তু শো করছে, চাকদা রয়েছে, দেখলো চাপড়া রয়েছে, হাঁসখালি রয়েছে, হরিণঘাটা রয়েছে। তো এইভাবে আমি সিলেক্ট করে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটি রয়েছে, তো এর লোকালে যে মিউনিসিপ্যালিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে। তো এর উপরে ক্লিক করলে কিন্তু এভাবে কিন্তু শো করবে সমস্তটাই। তো এর মধ্যে যেটা ইচ্ছে খুশি সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের ভিলেজ অর্থাৎ তোমাদের গ্রামের নাম দিতে হবে, পোস্ট অফিসের নাম দিতে হবে, তারপরে হচ্ছে থানার নাম, তারপরে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, তো তারপরে দেখতে পাচ্ছ পিনকোড তোমাদের এখানে দিতে হবে। এবং পরে রয়েছে তোমাদের মোবাইল নাম্বার দিতে হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে হবে। এবং পরবর্তী রয়েছে অল্টারনেটস নাম্বার এখানে কিন্তু দিতে হবে, দেখতে পাচ্ছ এটা ফ্যামিলির বা বাড়ির কারো যদি নাম্বার থাকে সেই নাম্বার দিয়ে দেবে। এবং ইমেল আইডি অবশ্যই কিন্তু দিতে হবে, ইমেল আইডির মাধ্যমে সমস্ত এই নিয়োগ সংক্রান্ত যে সমস্ত খুঁটিনাটি আপডেট রয়েছে সমস্ত আপডেটগুলো কিন্তু তোমরা ইমেল আইডি বা মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু পর্যায়ক্রমে পেয়ে যাবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা আছে যেটি এই যে CLTV অথবা ICT স্কুলসের কোঅর্ডিনেটর ডিটেলস কিন্তু এখানে দিতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি RDU দেখতে পাচ্ছ CLTV অথবা ICT স্কুলস কোঅর্ডিনেটর, তোমরা এর আগে যদি কাজ করে থাকো কোন পোস্টে কাজ করো সেটা কিন্তু সিলেক্ট করতে হবে, যদি না করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এই শেষেরটা কিন্তু সিলেক্ট করে দেবে যদি না করে থাকো। এবং পরবর্তী দেখতে পাচ্ছি স্কুলের নাম কিন্তু দিয়ে দিতে হচ্ছে, যদি করে থাকো সেক্ষেত্রে স্কুলের নাম দিতে হবে, আর যদি না করো সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু এগুলো যদি না করে থাকো তাহলে একটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে স্কুলের নাম দিতে হবে, UDISC কোড নাম্বার দিতে হবে, অর্গানাইজেশন দিতে হবে, EMP কোড দিতে হবে যদি তোমাদের
আগে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে কিন্তু ডিটেলস তোমার কিন্তু ইনফরমেশন দিয়ে কিন্তু ফিল আপ করতে পারি, দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি রয়েছে তোমাদের হাতে থাকা যে ফোনটি, সেই ফোনটা তোমাদের অ্যান্ড্রয়েড কিনা সেটা কিন্তু অবশ্যই ইয়েস নো আকারে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে ওন ট্রান্সপোর্টেশনস। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে এক স্থান থেকে আরেক স্থানে যে যাওয়ার যে মাধ্যম রয়েছে সেটি কী রয়েছে সেটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। পাশাপাশি অ্যানুয়ালি ইনকাম তোমাদের কী রয়েছে সেই ইনকামও এখানে কিন্তু তোমাদের হিসেবে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে। তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশন ডিটেলস কিন্তু দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বিএড রয়েছে, তো এখানে তোমাদের কিন্তু সিলেক্ট করবে ডিগ্রি তোমাদের সিলেক্ট করতে হবে। পাশাপাশি বোর্ড এবং ইউনিভার্সিটির নাম এখানে দিতে হবে। তারপর মেজর সাবজেক্ট কী কী সাবজেক্ট তোমাদের ছিল, 2 ডিজিটের যে পার্সেন্টেজ নাম্বার সেটি কী ছিল, এবং কত এখানে সালটা কিন্তু মেনশন করতে হবে। 4 ডিজিটের যে সাল রয়েছে অর্থাৎ তোমাদের 2000 হোক 2020 হোক, সেই সালটা কিন্তু এখানে মেনশন করতে হবে। পরবর্তী রয়েছে মাস্টার, দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। সে মাস্টার ডিগ্রি কী বিষয় তোমাদের ছিল সেটা কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে। তো পর্যায়ক্রমে কিন্তু এভাবে আরও বেশ কিছু তথ্য রয়েছে, ইউনিভার্সিটি, মেজর সাবজেক্ট কী ছিল, এবং 2 ডিজিটের পার্সেন্টেজ, এবং 4 ডিজিটের ইয়ার কত সালে পাস করেছো সেটা কিন্তু মেনশন করতে হবে। ব্যাচেলার ডিগ্রি রয়েছে, এবং এখানে দেখতে হবে ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে এখানে তোমাদের তোমাদের এখানে বিএ পাস করেছো এবং বিকম কোনটি রয়েছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই এখান থেকে মেনশন করতে হবে। পাশাপাশি রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি রয়েছে, মেজর রয়েছে, মেজর সাবজেক্ট কী ছিল, এবং 2 ডিজিটের পার্সেন্টেজ, 4 ডিজিটের ইয়ার দেখতে পাচ্ছ, এবং হায়ার সেকেন্ডারি একইভাবে তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে কোন বোর্ডের থেকে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করেছো, মেজর সাবজেক্টগুলো কী কী ছিল, পাশাপাশি 2 ডিজিটের পার্সেন্টেজ এবং 4 ডিজিট ইয়ার। পাশাপাশি মাধ্যমিকের ক্ষেত্রে একইভাবে কিন্তু সিলেক্ট করতে হবে, দেখতে পাচ্ছ সেকেন্ডারি রয়েছে, বোর্ড রয়েছে, বোর্ডের নাম দিতে হবে, সাবজেক্টগুলো কী ছিল, এবং পাশাপাশি 2 ডিজিটের পার্সেন্টেজ, 4 ডিজিটের ইয়ার, দেখতে পাচ্ছ। পাশাপাশি এই সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। এবং পাশাপাশি কম্পিউটার এডুকেশন দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে, দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন এবং পাশাপাশি কোর্স নেম এবং মেজর সাবজেক্টগুলো মেনশন করতে হবে। আর কত দিনের, 1 বছর বা কত দিনের সেটা কিন্তু মেনশন করতে হবে, কত সালে পাস করেছো, এবং ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন কী ছিল সিলেক্ট করতে হবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ সময়গুলো কিন্তু সমস্তটাই কিন্তু এখানে মেনশন করে দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ সমস্তটাই দেওয়া রয়েছে। এক্সপিরিয়েন্স, কী এক্সপিরিয়েন্স রয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে এভাবে তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু এখানে কিন্তু ফিল আপ করতে হবে, দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তীতে রয়েছে দেখতে পাচ্ছ প্রিফার্ড ডিস্ট্রিক্ট এবং ব্লক, কোন ডিস্ট্রিক্ট এবং ব্লকের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে, দেখতে পাচ্ছ 3 ব্লক, 3টি ব্লক কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে, দেখতে পাচ্ছ পরপর কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ প্রিফার্ড ডিস্ট্রিক্ট রয়েছে এখানে, প্রিফার্ড ডিস্ট্রিক্ট 2 রয়েছে, প্রিফার্ড ডিস্ট্রিক্ট 3 এবং ব্লক রয়েছে, দেখতে পাচ্ছ এই যে প্রিফার্ড ব্লক রয়েছে এরকম তিনটি ব্লকের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের যে লোকালে যে ব্লক রয়েছে সেছাড়াও পার্শ্ববর্তী যে ব্লক রয়েছে সেই ব্লকের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে সিলেক্ট করতে হবে, এবং পর্যায়ক্রমে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপলোড করতে হবে, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের দিয়ে এখানে ইনপুট করেছো সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই এখানে আপলোড করতে হবে। তো এখানে 10 MBর বেশি যেন না হয়। তো এখানে দেখতে পাচ্ছ জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ এই সমস্ত আকারে তোমরা কিন্তু আপলোড করতে পারবে সমস্ত ডকুমেন্টস। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে পাসপোর্ট ফটো রয়েছে, 50 কেবির মধ্যে কিন্তু এখানে হতে হবে, এখানে আপলোড করতে হবে। পর্যায়ক্রমে রয়েছে যে ডেট অফ বার্থ, আধার হিসেবে তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, ভোটার আইডি থেকে শুরু করে বিএড সার্টিফিকেট এবং পাশাপাশি মাস্টার সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থেকে শুরু করে আইটি কোয়ালিফিকেশন যদি থাকে, যা যা আছে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু এখানে অর্থাৎ এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে শুরু করে যা যা তথ্য তোমাদের আছে, রিজিউম কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ বায়োডাটা এখানে কিন্তু আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, 50 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ কোভিড ভেরিফিকেশন, অর্থাৎ ফাইনাল ভেরিফিকেশন সার্টিফিকেট, কোভিড সেকেন্ড ডোজ সার্টিফিকেট যদি থাকে অবশ্যই কিন্তু এখানে তোমরা কিন্তু দিয়ে দেবে। দেখে এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে, যদি থাকে ইয়েস, আর না থাকলে নো অবশ্যই এখান থেকে করে দেবে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তো যদি থাকে অবশ্যই সেই ফাইলটা কিন্তু এখানে তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে। তারপর রয়েছে তোমাদের সাবমিট, দেখতে পাচ্ছ সাবমিট অপশন রয়েছে, এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু পুরোপুরি ফুলফিল এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা এখানে যদি ইনকমপ্লিট এবং রং আর তথ্য যদি দিয়ে তোমরা এখানে সাবমিট করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পরে কিন্তু আর এখানে সুযোগ পাবে না। তো ভালোভাবে এখানে যখন অ্যাপ্লিকেশন করছো বা সাবমিট করছো তার আগে অবশ্যই তোমরা ভালো করে চেক করে নেবে, একটু দেখে নেবে ভালো করে, তারপর কিন্তু সাবমিট করবে।
তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা, এইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, আর রং ইনফরমেশন কিন্তু কোনোভাবে এখানে কিন্তু দেবে না। তো দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচড করে দিতে হবে। অ্যাটাচড বলতে অর্থাৎ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনলাইনে যখন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ 10 এমবির মধ্যে তোমাদের কিন্তু হতে হবে সাইজটা। দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস রয়েছে দেখতে পাচ্ছ, রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ থেকে শুরু করে দেখতে পাচ্ছ 10th ক্লাস সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছ 10th পাসের অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে অ্যাডমিট অথবা সার্টিফিকেট, কিন্তু ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে গ্রাজুয়েশন। দেখতে পাচ্ছ কমপ্লিশন সার্টিফিকেট, গ্রাজুয়েশন পাশের যে সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে, এবং পাশাপাশি সার্টিফিকেট ফর মিনিমাম 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার, পাশাপাশি রয়েছে মিনিমাম 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এগুলো কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই তোমাদের কিন্তু এই তথ্যগুলো কিন্তু থাকতেই হবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে। আর এখানে বন্ধুরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই অ্যাপ্লিকেশন করো, ভালো পোস্ট রয়েছে। তো এখানে বিভিন্ন স্কুলের তরফ থেকে কিন্তু কোঅর্ডিনেটর পোস্টে কিন্তু নিয়োগ করা আছে। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই এদের ইমেল আইডি দেওয়া রয়েছে। ইমেল আইডিতে তোমরা কিন্তু ইমেল করে সমস্ত তথ্যগুলো কিন্তু এখান থেকে আরও বিস্তারিত ভালোভাবে তোমরা কিন্তু জেনে নিতে পারবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো বলা রয়েছে পরপর। এখানে বলা হচ্ছে দ্য ফলোইং এলিজিবিলিটি শাল বি অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট অফ স্কুল কোঅর্ডিনেটর পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি রয়েছে 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যদি কোর্স করা থাকে, দেখতে পাচ্ছ এই সমস্ত লেভেলগুলো রয়েছে, যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার অপারেশন কিন্তু জানতে হচ্ছে, এবং পাশাপাশি মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ফর সেকেন্ডারি স্কুলস অ্যান্ড 2 ইয়ার এক্সপিরিয়েন্স ফর হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হচ্ছে। এবং পাশাপাশি দেখতে হচ্ছে প্রেফারেন্স তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। বলা হচ্ছে গ্র্যাজুয়েট অথবা দেখতে পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার যদি করা থাকে, এবং পাশাপাশি বিএড ডিগ্রি হোল্ডার উইথ কম্পিউটার নলেজ যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রিফারেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। বাড়তি কম বেশি কিন্তু সুযোগ সুবিধা একটু পেয়ে যাবে যদি আরও বেশ কিছু কোয়ালিফিকেশন তোমাদের যদি এক্সট্রা যদি থাকে। তো এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ রিটেন এক্সাম কিন্তু হবে, তারপর টেকনিক্যাল ইন্টারভিউ রয়েছে, ফাইনাল ইন্টারভিউ তোমাদের কিন্তু রয়েছে, এবং পর্যায়ক্রমে দেখছো স্কুল কোঅর্ডিনেটর ট্রেনিং প্রোগ্রাম কিন্তু রয়েছে। এই সমস্ত বিভিন্ন ধাপগুলো কিন্তু রয়েছে। এই সমস্ত বিভিন্ন ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করা হচ্ছে। তো রাজ্যের 23টি ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো 23টি ডিস্ট্রিক্টের যে সমস্ত ব্লক অফিস রয়েছে, ব্লকের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে প্রাইমারি, সেই সমস্ত স্কুলের তরফ থেকে কিন্তু কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, ভালো পোস্ট রয়েছে, এবং বাড়ির কাছাকাছি বা লোকালয়ে তোমরা কিন্তু লোকালে যে সমস্ত স্কুল রয়েছে সেই স্কুলের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লিকেশন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এখনই শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।